ফেসবুকে বর্তমানে 3 ধরনের প্রতারণা, এই 3 ধরনের ভিতরে আপনি যে কোনো একটার ভিতরে কিন্তু করতে পারেন। এই ভিডিও দেখে আপনি এখনই সাবধান হন। 1 নাম্বার, কন্টেন্ট মনিটাইজ নিয়ে বিভিন্ন রকমের গ্রুপে পোস্ট করবে, অনেকে তো বিজ্ঞাপন চালিয়ে দিয়েছে। তারা আপনাকে বলবে আপনি আমাকে এত টাকা পে করুন, আমি আপনাকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার আবেদন করে দিব, তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে। এরকম অনেক মানে পোস্ট করছে গ্রুপে, আইডিতে, বিভিন্ন জায়গায় অনেকে কিন্তু এগুলো করছে। আসল কথা হলো, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কোনো আবেদন বলেন, কোনো শর্ত বলেন, কোনো ক্রাইটেরিয়া বলেন, কোনো কিছু নেই। ফেসবুক একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে নো ক্রাইটেরিয়া। কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য ফেসবুক নিচে মানে কন্টেন্ট মনিটাইজের নিচে নো ক্রাইটেরিয়া, কোনো রকম ক্রাইটেরিয়া নেই। ফেসবুক আপনাকে যখন মনে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন, ওই সময় আপনাকে দিবে। এখন কি দেখে আপনাকে উপযোগী মনে করবে? ভিডিও দেখে মনে করে, এঙ্গেজমেন্ট দেখে মনে করে, রিচ দেখে মনে করে, যাই দেখে মনে করুক না কেন, এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল ভাবে উল্লেখ কিন্তু করেনি যে এটার মাধ্যমে আপনাকে দেখে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া হবে। এইরকম কোনো বিষয় কিন্তু ফেসবুকে এখনো বলে নাই। তাহলে আপনি কোথায় আবেদন করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন, কোথায় কি করে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন? এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়া কার্যক্রম। আপনি আপনার সময় এবং টাকা কোনো কিছু কিন্তু নষ্ট করবেন না। হ্যাঁ, ফেসবুকে আবেদন করার একটা অপশন দিয়েছে, আপনারা অনেকে দেখেছেন। ওইটা কিন্তু কোনো প্রকার আবেদন করার অপশন নয়। ওইটা কি? ওইটা হচ্ছে ইন্টারেস্টেড, মানে ফেসবুক একটা প্রোগ্রাম চালু করেছে কন্টেন্ট মনিটাইজ। আপনি ওইটা নিতে আগ্রহী কিনা এটা ফেসবুকে আপনি বলে দিবেন। শুধুমাত্র আই এম ইন্টারেস্টেড এটা লিখে দিলেই কাজ শেষ। আপনি ফেসবুকে বললেন আমি এটা নিতে আগ্রহী, আর কোনো কাজ আপনার নেই। এটা করলে ফেসবুক আপনাকে যখন মনে হবে দেওয়া উচিত দিবে, না দেওয়া উচিত হলে দিবে না। আপনি এটা করলেও পাবেন, না করলেও পাবেন। এটা নিয়ে তো মাতামাতি করার কোনো রকম দরকার নেই, টাকা খরচ করার দরকার নেই। অমুকের কাছে গিয়ে আপনাকে বলতে হবে না আমাকে এটা আবেদন করে দিন, ওইটা আবেদন করে দিন, এইসব কোনো কিছু করার দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার কন্টেন্টের উপর ফোকাস করুন ফেসবুকে, যদি আপনি কন্টেন্ট মনিটাইজ করতে চান। 2 নাম্বার প্রতারণা হলো ভিডিও ভাইরাল এবং ফলোয়ার বাড়ানো নিয়ে। অনেকেই আপনাকে, অনেক ক্রিয়েটর আছে ফেসবুকে বলবে আপনাকে ভিডিও লাইক করতে হবে না, আপনাকে ভিডিও শেয়ার করতে হবে না, আপনাকে কমেন্ট করতে হবে না। আপনি শুধুমাত্র এই টাইপের ভিডিও যে জায়গায় পাবেন আপনি কি করবেন, ওইখানে একটা লাইক করবেন, ফেসবুকে আপনি বুঝাবেন আপনি অ্যাক্টিভ রয়েছেন, তাহলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার এখানে ফলোয়ার আসবে। যারা এখানে কমেন্ট করতে আসবে তারা মনে করবে আপনি এখানে অ্যাক্টিভ, আপনাকে ফলো করবে। আচ্ছা, এগুলা কি কোনো কথা, মানে একটা যুক্তিসম্মত কোনো কথা হতে পারে? যারা একেবারে নতুন, কোনো কিছু বুঝে না, ফেসবুকে নতুন, তারাই মূলত এদের ফাঁদে পা দিচ্ছে। যার ফলে কি হচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে। তারা ঠিকই, আপনি তাদেরকে ফলো করলেন, ভিডিওতে লাইক করলেন, কমেন্ট করলেন, তাদের ভিডিও ভাইরাল ঠিকই হচ্ছে, তাদের ইনকামও ঠিকই হচ্ছে, তারা কন্টেন্ট মনিটাইজ ঠিকই পাচ্ছে। কিন্তু আপনি যেগুলো করলেন আপনার কোনো কিছু কিন্তু হলো না। আপনি অ্যাক্টিভ আছেন কিনা, না আছেন কিনা, ফেসবুক আপনাকে অন্যের ভিডিওতে কমেন্ট করলে এটা ধরবে না। আপনি নিজে ভিডিও আপলোড করুন আপনার আইডিতে বা পেজে, আপনি নিজে আপনার অ্যাক্টিভিটি আপনার পেজে মানে শো করুন, তাহলে অবশ্যই ফেসবুক বুঝতে পারবে আপনি অ্যাক্টিভ আছেন। এইটার মানে হচ্ছে এটা। তো অবশ্যই এইসব থেকে দূরে থাকবেন যারা এই টাইপের ভিডিও দিচ্ছে। এরকম আরো বহুত আপনার ভিডিও রয়েছে যেগুলো এক ভিডিওতে বলা সম্ভব নয়। 3 নাম্বার প্রতারণা হচ্ছে স্টার সেন্ডার। মানে অনেকে বলবে 10,000 টাকা ইনকাম করে ফেলছি স্টার থেকে, 20,000 টাকা ইনকাম করে ফেলছি স্টার থেকে, আমাকে এত জন স্টার সেন্ড করলো একবারে। এই সমস্ত কিছুই যুক্তিহীন, কোনো কিছু কিন্তু এগুলোর ভিত্তি নেই। একটা স্টার যদি আপনি পান, আপনাকে কেউ দেয়, আপনি 1 টাকা পাবেন বাংলা টাকায়, তাহলে 10,000 টাকা ইনকাম করতে হলে আপনাকে 10,000 স্টার কিন্তু পেতে হবে। বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু এই 10,000 স্টার কিন্তু পায় না। তো এই স্টারের লোভে করে অনেকে করছে কি, আপনার এই 3 সার্টিফিকেট রয়েছে ওইটা খুলছে। তো 3 সার্টিফিকেট যদি আপনি অকারণে খুলেন, কি কি অসুবিধা হবে এটা আপনি নিজেও জানেন না। প্রথম অসুবিধা, আপনি এটা খুললে আপনাকে বাৎসরিক আপনাকে পেমেন্ট করতে হবে, ট্যাক্স প্রদান করতে হবে। যদি আপনার কাছে ট্যাক্স নাও থাকে তারপরে কিন্তু আপনাকে জিরো রিটার্ন কিন্তু সাবমিট করতে হবে। যদি না করেন তাহলে আপনার বিরুদ্ধে সরকারিভাবে জরিমানার ব্যবস্থা করা হবে, আপনাকে বিভিন্ন প্রকার নোটিশ দেওয়া হবে। যদি আপনি এগুলো জিরো রিটার্ন অথবা কোনো প্রকার পেমেন্ট আপনি ট্যাক্স আপনি না দেন, তাহলে অবশ্যই বুঝতে পারছেন আপনি ইনকাম করলে ঝামেলা, না করলে আপনার ঝামেলা। তাহলে শুধু শুধু কেন আপনি স্টার থেকে ইনকাম হবে না, কোনো কিছু নেই, আপনি কেন এই 3 সার্টিফিকেটের ঝামেলা আপনি করবেন? এসব কখনো কিন্তু করবেন না। ফেসবুকে আপনি ইনকাম করবেন, সফল হবেন, বেশ ভালো কথা। নিজে ভিডিও তৈরি করুন, মনিটাইজ হবেন, সবকিছু পাবেন। এর ব্যতীত আপনি যত কিছু করেন না কেন, কোনোভাবে আপনি ফেসবুকে সফল কিন্তু হতে পারবেন না। তো আমার কথাগুলো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এই ধরনের প্রতারণা আপনারা সবসময় এড়িয়ে চলবেন।